চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, এতদিন ফেসবুক ইনস্টাগ্রামে দেখছিলাম ব্লগার্সদের উৎপাত, বৌদিদের উৎপাত, তারপরে ইনস্টাগ্রাম রিলস, বাপরে বাপ। কিন্তু এখন শুধু চোখে পড়ছে রাজনীতি। কে কোথায় ভোটে দাঁড়ালো, কে কিভাবে প্রচার করছে, ভোটের প্রচারে কে কি খাচ্ছে, এই সমস্ত। আগে রিলস দেখে মাথা নষ্ট হতো, এখন এনাদের দেখে মাথা নষ্ট হচ্ছে। কাদের কাদের যে ভোটের টিকিট দেয়, মানে কি বলবো। কেউ বিজেপি থেকে তৃণমূলে চলে যায়, কেউ তৃণমূল থেকে বিজেপিতে চলে আসে, এমনকি জেতার পরেও অন্যান্য দলে চলে যায়। এই সমস্ত শুধু আমাদেরকে ভালো রাখার জন্য, মানে জনগণের সেবা করার জন্য। ভাবার বিষয়। আর অভিনেতারা কেন যে ভোটে দাঁড়ায় তাই আমি বুঝতে পারি না। মানে ওইদিকে কাজ ভালো চলছে না। আগে দেখলাম নুসরাত জাহান আর মিমি ভোটে দাঁড়িয়েছিল, তারপরে 5 বছর কোথায় গেল কে জানে, মনে হয় রিলস বানাতেই ব্যস্ত ওরা। এবার আবার দেখছি দিদি নাম্বার 1 রচনা দিদি ভোটে দাঁড়িয়ে পড়েছে। ওইদিকে রচনা দিদি ভার্সেস লকেট দিদি হয়ে গেছে। তো চলো রচনা দিদিকে দিয়ে শুরু করা যাক। উনি কিভাবে প্রচার করছে, কি বক্তব্য রাখছে, সেগুলো আমাদের জানতে হবে তো নাকি? তো চলো আর বেশি না আমাকে বারটা, লেটস স্টার্ট। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। মানে ধোঁয়া বেরোলোই যে কারখানার ধোঁয়া, এর কি গ্যারান্টি আছে? না মানে শান্তি করে তো মানুষজন বিড়িও খেতে পারবে না, ওই ধোঁয়া দেখে বলবে না এখানে কারখানা হয়েছে। ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? হতেও তো পারে তুমি শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলে আর ওটা চুল্লির ধোঁয়া। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে। তাহলে মানছে দিদি পাগল হয়ে গেছে, তবে লিঙ্গটা চেঞ্জ হয়ে গেল, পাগলি বললে ঠিকঠাক হতো। পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন একটা আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। না মানে কিছু বললে তো আবার দ্বন্দ্ব বেঁধে যাবে। থাক বাবা। জিতে যাওয়ার পর এই দুটো জিনিসকে একসঙ্গে চালাতে পারবেন? মানে আপনার সঞ্চালনা, আপনার অভিনয় জগৎ এবং তার সঙ্গে রাজনীতির কাজ, দুটোই তো একদম 24 আওয়ার্স জব। চেষ্টা করবে না মানে আমি বুঝে পাই না অভিনেতারা কি কারণে এই রাজনীতিতে আসে। মানে ওইদিকে কি ব্যবসা ভালো চলছে না, এদিকে এসে কি অন্য কোনো ধান্দা আছে নাকি? একটা ভালো জায়গায় রয়েছে, অভিনয় করছে, দিদির নাম্বার 1 এত বড় শো করছে, না রাজনীতিতে আসতে হবে, তারপরে ওনাকে চেষ্টা করবে। ভীষণ ভালো লেগেছে। টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি, ওটা এত ভালো দই এখানকার। আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। দারুণ দারুণ। ভোটের আগে সবকিছু কত ভালো লাগে তাই না, কিন্তু জিতে যাওয়ার পর আর খুঁজেই পাওয়া যায় না। তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরবিদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গাইস পরীক্ষায় গরুর রচনা চলে এসেছে, তাহলে গরুর রচনাটা শোনো। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো। মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। এইরকম হৃষ্টপুষ্ট গরু আবার পাচারও করা হয়। এবার আবার ঘুগনি খাওয়া চলছে। দারুণ দারুণ, আমার বাড়ি থেকে অনেক ভালো। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। ভোটের আগে সবকিছু তো ভালোই লাগবে, এখন মনে হয় বীজ দিলেও সেটা অমৃত মনে হবে, কিন্তু ভোটে জিতে গেলে তারপরে অন্য কিছু খেতে না শুরু করে দাও। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। আমি শুধু খাওয়ার মধ্যে আছি। খাওয়াচ্ছি, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? আর কিন্তু অবশ্যই মনে করে ভোটের পরে একটা ফুড ব্লগিং এর চ্যানেল খুলে নিও, এখন ফুড ব্লগিং ভালো চলছে। আরে মুড়িটা নিয়ে এসে যাও, খাবে যাও। এখন মুড়ি কোথায় পাই? মুড়ি তো 2 বছর ধরে চোখেই দেখিনি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে এখন অন দ্য স্পট দিদি নাম্বার 1 এর অডিশন হয়ে গেল। গরম লাগছে ঠিকই, বাট ওই আর কি, খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেবো। সত্যি কথা বলে দিল তো দিদি, 2 মাস পর যত্ন নেয়। মানে 2 মাস একটু কষ্ট করে যদি একবার জিতে যায় তাহলে 5 বছরের শান্তি, 5 বছর ধরে ভালো করে যত্ন নেওয়া যাবে। কি আছে, कोई बात नहीं। কিন্তু আবার লকেট দিদির কাছে যদি হেরে যায় তাহলে কি হবে? বৌদি
কি ব্যাপার বলো তো, সবসময় দেখছি মুখ কালো করে বসে আছো। আমি 3 বছর এত পরিশ্রম করেও কেন পেলাম না? তাও চটি চাটলে নয় উন্নতিটা বজায় থাকতো। এনার আবার টিকিট না পেয়ে মাথা খারাপ হয়ে গেছে। চটি চাটলে নয় উন্নতিটা বজায় থাকতো। হয়তো এটাই আমার অভিমানের কারণ। চটি আর ভালো লাগছে না। চটি যখন চাটতে ভালো লাগছে না, তাহলে এখন আবার অন্য কিছু চাটতে হবে। মানে এনারা খেটে বড় হবে না, চেটে বড় হবে। কারা কারা যে রাজনীতিতে আসে আমি সেটাই বুঝে পাই না, এরা কারা? এদিকে আবার লাইট ক্যামেরা অ্যাকশন চলছে, বলছে জিতে যাওয়ার পর আবার সবাইকে মুড়ি খেতে হবে না তো। দেখো কে কোথায় ভোটে দাঁড়িয়েছে, কে কোন দলের হয়ে ভোট লড়ছে, সেই সব বিষয়ে আমি যাচ্ছি না। আমি শুধু দেখছি কে কি বক্তব্য রাখছে, কে কি করছে, সেগুলোই দেখাচ্ছি। তো আমি পার্সোনালি এইসবের মধ্যে নেই। এনার আবার কি হলো, জোরে হাগা পেলে মানুষ এইভাবে দৌড়ায়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? ও এ তো সায়নী দিদি। সায়নী লাগাও। বাবা ভালোই গ্লুকোজ খাচ্ছে, ভালোই এনার্জি রয়েছে, শুধু ভোটের পরে এনার্জিটা থাকে না, শরীরটা দুর্বল লাগে। এইসব এনার্জিগুলো অ্যাকচুয়ালি সঞ্চয় করে রাখো, ভোটের পরে এইরকম দৌড়াদৌড়ি করো, কাজে লাগবে, দেখতেও ভালো লাগবে। একটু ভালোবেসে রাখবেন, আগলে রাখবেন। যাদবপুর যাতে আগামী দিনে নিজের মেয়েকে চায় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। কথা দিলাম পাশে থাকবো। আগ কা দরিয়া হ্যায় और ডুব কে জানা হ্যায়। দেখো ভোটে জেতার জন্য কত কিছুই না করতে হয়, যেমন ডায়লগ দিতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, এমনকি ফ্রিতে গানও করতে হয়, নাচও করতে হয়। ভোটের আগে যদি এইরকম কোনো প্রোগ্রাম করতে যেত তাহলে তার জন্য চার্জ করতো, কিন্তু এগুলো এখন ফ্রি ভোটের জন্য। কীর্তন করেই যদি কটা ভোট টানা যায় আর কি। আর শুধু গান না, ফ্রিতে নাচও করতে হয়, যদি লোকে এন্টারটেন হয়ে কিছু ভোট দেয়। যদি জিতে যায় 5 বছরের জন্য তো একদম শান্তি। জেতার পরে কাজ করলাম আর না করলাম, এই 5 বছর তো কেউ কিছু বলতে আসবে না। ওরে বাবা রে বাবা রে বাবা। লাগাচ্ছ? লাগাও লাগাও। আর এই লাগানোর জন্য কে আছে? সায়নী লাগাও। वजन लगाओ। ঠিক বলেছে। না মানে এই মুখখানা দেখেই আমার কিরকম লাগে। যা কিছুই হয়ে যাক, এটা কখনো পুরনো হবে না। যাই হোক, অনেক লাগালাগি হলো, তো লাস্টে এটুকুই বলবো, তোমরা ভোট দাও, ভেবেচিন্তে ভোট দাও। যাকে ভালো লাগবে, যাকে কাজে লাগবে তাকেই ভোট দাও, পরে পস্তিও না। আর ব্যাস, আজকের জন্য এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, নিচে কমেন্ট বক্সে জানাও তোমাদের মতামত, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। আর এখানে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকন দাবিয়ে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য